হযরত একজন সাহাবী ছিল, তার নাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিবির নাম ছিল হযরত সুলাইমা রাদিয়াল্লাহু আনহা। সুলাইমা একজন স্বামীভক্ত নারী ছিলেন। আবু তালহা বাড়ি আসার সাথে সাথে সুলাইমা আবু তালহার জন্য পাগলা হয়ে গেছিলেন। আবু তালহা বলে, সুলাইমা একটা কথা বলতে চাই তোমাকে। স্বামী বলে, সুলাইমা রে, আমাকে 3টা দিনের জন্য আমাকে পারমিশন দাও, আমি 3 দিনের জন্য সফর করতে চাই। সুলাইমা, তুমি আমাকে এত আদর করো, এত যত্ন করো, আমি 3টা দিন ঘুরতে যাবো, আমি 3 দিনের ভিতরে বাড়িতে আসতে চাই। বিবি সুলাইমা, দয়া করে আমাকে একটু আমার পারমিশন দাও, গুসা মনে করিও না। সুলাইমা বলল, স্বামী গো, আমি তোমার দেওয়া আদেশ করলাম, তোমার একটা বেটা আছে উবাইবা, আপনার বেটা আপনার ছাড়া বোঝে না। এখনই যদি শোনে আব্বা 3 দিনের সফরে যাবে, এই সবাব আটক করতে পারবো না। ও স্বামী, আমি পারমিশন দিলাম, আপনার বেটা ছাড়ি আপনি কেমন করে যাবে? কতগুলো বেটা বাচ্চা আছে বাপ ভক্ত, আর কতগুলো বাচ্চা আছে মা ভক্ত, কতগুলো বাচ্চা আছে দাদা দাদি ভক্ত। যখন ঠিক যাবে, যেই খালি 2.5 বছর বয়স হল, দাদা দাদি ছাড়া বোঝে না। ওই বুড়ি হরি পাড়ায় গরিব বাড়ি করে শীতল কুচি করে কাউকে করে পঞ্চার হাট ধরে ঠিক মিটি সবাই দেখ না কম না, একটা বড় বড় বেটার সব মা ওকে লাগে না, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সব তোরকম ঠিক না ঠিক। আবু তালহার সন্তান ছিল বাবা ভক্ত, উবাইবা বাবা ছাড়া বোঝে না। সুলাইমা বললে, স্বামী গো, আমি তোমার 3 দিনে যাবার জন্য পারমিশন দিলাম, কিন্তু উবাইবা যদি এখনই শোনে আব্বা 3 দিনের জন্য বাড়ি আসবে না, নাকি আটক করবে গায়ে। আবু তালহা বলে, সুলাইমা, তুমি তার মা হও, মার কাছে বহুত বুদ্ধি থাকে রে। ওরে সুলাইমা, দয়া করি তোর সন্তানকে 3টা দিনের জন্য তুমি সন্দেহ রাখো। উবাইবা বাড়িতে আসেন, বাচ্চাকেও খেলাধুলো করে। তোমার বাবা 3 দিনের জন্য বাবা বাড়িতে গিয়ে সফরে যাবে, ঘুরতে যাবে। বাবারে, তুমি থাকবা বাড়িতে? না মা, আমি আব্বার সাথে যাব। ছেলেরা বাপ ভক্ত, হৃদয় অলিফল ধরে লাস্টে বলতে, না শোনা, আমি তোকে আদর করবো, যত্ন করবো, 3টে দিন তোকে আমি কোনো দিয়ে ছাড়ে দেব না। তোর আব্বা তোর খাতে বহুত বস্তু আনবে, বাবা তুমি থাকো, তোমার আব্বা তুমি পিছনে যাইও না, আমরা 2 জন মায়ের বেটা বাড়িতে থাকবো, তোমার আব্বা 3 দিন পরে বাড়ি আসবে। মারে, মাদের কাছে কত বুদ্ধি থাকে গো, পৃথিবীতে কেউ নাই। লাস্টে মাকে বলো, মা আমি তো কথা দিলাম, মা আমি আব্বার সাথে যাব না, আমি 3টে দিন আব্বার অপেক্ষা হয়ে থাকবো রে। হায় রে মা, আবু উবাইবাকে রাখিয়ে দিলেন, স্বামী খুশি মনে চলে গেলেন। উবাইবা, হায় রে সকালবেলা, হায় রে ঘুমটাকে উঠে না, মা বলে, বাবা আমি রান্না করছি, তুমি খাবা না, এখনো তুমি কেন বাবা ঘুমের মধ্যে? বাবা তুমি আইসে খানা খাও, তোমার কাছে সকালবেলা খানা রেডি করেছি। ও ভাই বাবা, মা আমি এখনে খানা খাবো, মা আমি মুখ পরিষ্কার করে খানা খাবো। ও ভাই বা ঘুমটাকে ছোট বাচ্চা ঘুমটাকে উঠিয়া চিকুর দিলেন, এমন জোরে চিকুর দিলেন মা পাক ঘরে আর থাকতে পারলো না। আমার সন্তান ঘরে কি হলো রে? আমার সন্তান ঘুম থেকে ডাক শুনে দিল, সন্তান কেন চিৎকার দেয়? মা মনে করছে কোনো জিনিস মতো আক্রমণ করলো নাকি, কোনো বস্তু তার দংশন করলো নাকি। মা দৌড়ি দেয়া ধরলেন, বাবা তোমার কি হলো? বাবা
বাবা উবাইবা তোর কি হলো বাবা? মা আমার কপালে আগুন লাগিয়েছে মা, কি হলো বাপ? ওই মা দেখ মা আমার খেলনার বস্তুটা কি হলো মা? উবাইবার একটা খেলনার বস্তু ছিল জিন্দা পাখি, সেটা পিঞ্জিরার ভিতরে ধুয়ে প্রতিদিন সকালবেলা সারাদিন ওই পাখিটা নিয়ে খেলা করতো, যেটা হলো জিন্দা পাখি। পিঞ্জিরাটাকে বাড়ি করতো আর পাখিটা নিয়ে খেলা করছে। ওই পাখিটা রাত্রিকালে পিঞ্জিরা ভিতিরা মরে আছে, খালি পিঞ্জিরা পড়ে আছে। সেই জন্য মাকে বলো মা আমার খেলনার পাখি কেমন করে মারা গেল? মা পাখিটা কে মারলো মা রাত্রিকালে? মা বলে শোনা রে, এই পাখি মরে যাবে, আমিও মরে যাব, তুমিও মরে যাবে একটি, এই পিঞ্জিরা খাসা পড়ে থাকবে। বাবা এটা দুই ঠেঙিয়া পাখি, বাবা চলো খানা খাও, আরো পাখি পাওয়া যাবে। ছেলে বলে না মা পাখিটা কেমন করে রাত্রিকালে মারা গেল মা? হায়রে মায়া তো কত বুঝায়, পাখির মায়া একটা দানা পর্যন্ত খায় না। মায়া তো বুঝায় একটা চোখের পানিও বন্ধ করে না। উবাইবা কানতে কানতে পাখির জন্য রে বুক বেজে যায়। মা কান্দে কি হলো স্বামী তো বাড়িতে নাই, আমার উবাইবার পাখি এতদিন মারা গেল না, আজকে রাতি কালকে স্বামী জোয়ার সাথে আজকে রাতি পাখি মরে গেল। সারাদিনে মা বুঝায় বাবা দা খানা খাও বাবা, আমি রান্না করেছি বাবা, তুমি খাইলে আমি খাবো বাবা, তুমি না গেলে আমি খাইতে পারি না, তুমি আমার একটা সন্তান বাবা। ছেলে বলো মা আমি খানা খাবো না মা, আমার পাখি কেমন করে মারা গেল মা? ছেলের সন্তানের চোখের পানি বন্ধ হয় না, একটা দিন চলে গেল, রাত চলে গেল, একটা দানা পর্যন্ত মাও খেলো না, ছেলেও খেলো না। হায়রে খালি কান্দে সন্তান, খালি কান্দে। ওই সুলাইমান তারপরে দিন বিশ্ব নবী রাসূলুল্লাহ দরবারে গেলেন। নবীজির কাছে যা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ওগো রাসূল আমি বড় বিপদে পড়েছি গো নবী, আমার স্বামী 3 দিনের জন্য সফরে চলে গেছে, আমার বাড়িতে বিপদ, আমার একটা সন্তান খালি কান্দে খালি কান্দে। ওই সন্তানটা কাল দিন গেছে রাতি গেল, একটা দানা পর্যন্ত খাই নাই, আমি মা আমিও একটা দানা পর্যন্ত খাই নাই। ওগো নবী বিশ্ব নবী গো, আপনি দয়া করে আমার বাড়িতে দেয়া আমার বাচ্চাটাকে একটু ফুকে ফুকে করে দিতেন, নিশ্চয় আমার বাচ্চাটা আর কিবা হয়েছে। আমার দয়ার নবী বড় দয়ালু গো, বলো সুলাইমা মা তুমি যাও, আমি সময় মতে তোমার বাড়িতে দেয়া তোমার বাচ্চাটাকে দেখে আনবো। বিশ্ব নবী রাসূলুল্লাহ সময় মতে যাও ওই আবু তালহার বাড়িতে ঘরের দরজায় দেয়া দেখায় মা সুলাইমা আমি রাসূলুল্লাহ সীমা, তুমি তাকে আসছো মা, কোথায় তোমার সন্তান, কোন ঘরে কান্দে, কি হয়েছে দেখি। তখন সুলাইমা বলল হুজুর ওই ঘরের মধ্যে আছে খালি কান্দে। নবী মনে মনে নিয়ত করলেন আমি ওই ঘরে যাওয়ার সাথে এমন একটা হাসি দেব, আমার হাসিতে যাতে ওই সুলাইমার সন্তান উবাইবা যাতে হাসি দেয়। আমার নবী এমন ঘরে চলতে যে একটা মুস্কি হাসি দিলে উবাইবা বেশি বেশি করে কান্দলে। নবী হাসে রে উবাইবা কান্দে, 1 সেকেন্ড পর্যন্ত নবী তার কান্দন বন্ধ করতে পারল না। দয়া নবী ডাক দিয়ে বললেন সুলাইমান
মা কোনো কথা গোপন করিস না মা, তোমার বাড়ির কোনো হয়েছে নাকি মা? সত্যি করি বললে মা। সুলাইমান নবীজিকে পাখির মরার কথা খুলি বললেন। হুজুর বাবুর একটা খেলনার পাখি ছিল, ওই পাখিটা নিয়ে খেলাধুলা করছিলেন, জিন্দা পাখি। গত রাতে পাখিটা হুজুর পিঞ্জেরার ভিতরে মরেছিল। পাখিটা মরার থেকে আমার বাবু চোখের পানি বন্ধ হয়ে যায়। নবী বলল মা, ওরে মা, আমি নবী ফুকাইলো না চোখের পানি বন্ধ করতে পারবো না মা। আমি চলে গেলে মা তোমার সন্তানের মৃত্যুর শোক ভরে যেতে রে মা। মা ও সুলাইমান, তোমার সন্তানের মৃত্যুর শোক ভরে গেছে। রাসূলুল্লাহ বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। দ্বিতীয় রাতে যায়, একটা দানা পর্যন্ত সুলাইমান খায়, নিজের সন্তান খায় না, মা পর্যন্ত দানা খায় না। হায় রে সুলাইমান তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা বাচ্চা তুমি দিয়েছ, আমার স্বামী 3 দিনের ভিতরে বাড়িতে আসবে। আল্লাহ আমার স্বামী বাড়িতে নাই, আমার সন্তান আজকে কেন 2 দিনে এত কাতর হয়ে গেল। আরে কানতে কানতে সন্তানের চোখের পানি এসে আওয়াজে কানতে পারে না। 3 দিনের রাত বলে আবু তালহা বাড়িতে আসবে রে। 3 দিনের রাত্রিতে সুলাইমান আল্লাহর কাছে কান্দে বিনয় ভাবে, তাহাজ্জুদ নামাজ পড়ি কানতেছে। সন্তান বড় কাবু, কান্দ নাই, আওয়াজ নাই, বাচ্চা খালি নিঃশ্বাস চলছে। ওই সুলাইমান নামাজ শেষ করে দেয়া দেখে তার সন্তান দুনিয়ার মুখে নাই, ওই বা মৃত্যু হয়ে আছে। মারে মা, স্বামী বাড়িতে নাই, সন্তান মারা গেল। ওই জগতে কেউ নাই আপন গো। মা পড়ি গেল, সুলাইমান ঠিক থাকতে বলল না। মা কান্দে আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা কলিজার টুকরা তবু তুমি কাড়ি দিল। আল্লাহ যে সন্তান বাবা ছাড়া বোঝে না, আমার স্বামী যখন কালকে বাড়ি আসবে আমি কি জবাব দেবো আল্লাহ। রাত্রি গভীর হয়ে যায়, রাত বলে আবু তালহা বলে গেছে, বিবি রে আমি 3 দিনের ভিতরে বাড়ির মধ্যে এসে যাব। রাত্রি শেষের দিকে নিজের সন্তানকে গোসল দিল রে। মা ওই নিজের সন্তানকে গোসল দিয়ে দেয়, আল্লাহর কাছে বিনয় ভাবে কান্দি বলে, আল্লাহ আমার একটা কলিজার টুকরা আল্লাহ তবু তুমি কাড়ি নিলা। আল্লাহ আল্লাহ নবীর হাদিস শুনছিলাম, স্বামী যদি বিদেশে চলে যায়, সফরে চলে যায়, ওই স্বামী ফিরার পথে যে নারী স্বামীর মন জয় করতে পারবে সেই নারী তো হবে জান্নাতি। আমার সন্তান তুমি কাড়ি দিলা, স্বামীর রাত আসলে আমি কেমন করি তার মনটা আমি জয় করবো আল্লাহ। আমি স্বামীর মনে কেমন করি হাসি আনবো আল্লাহ। আমার স্বামীর মনে অন্তরে কেমন করি খুশি আনবো আল্লাহ। আবার বলি দুঃখ আমি কোন পাশানে আমি জায়গা দেও। মা বোনেরা বন্ধুরা শুনে রাখেন, নিজের সন্তানকে গোসল দিয়া ওই সুলাইমান নিয়ত করলেন, আল্লাহ তুই আমার কলিজাকে কাড়ি নিতে পারো, আমার নবীর হাদিস কাড়ি নিতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার স্বামী আসবে, আমার স্বামীর হক আদায় করব। আমার স্বামী যত জানে না আমার সন্তান মারা গেছে, গ্রামের মানুষকেও বলবো না, নাহলে আমার স্বামীকে আগে রাস্তায় বলে দেবে। আমার স্বামী জানলে আমার স্বামী পাগল হয়ে যাবে রে, আমার স্বামীর হক আদায় করতে পারবো না। ও মা বলে না, মা শুনে রাখো মা, ওই সুলাইমা নিজের সন্তানকে গোসল দিয়ে সুন্দর করে কাপড় দিয়ে ঢাকি রাখিয়েছে। আয়া কান্দে না, ফজরের নামাজ পড়লেন। সুলাইমা ভাবে রে কাঁদলে স্বামী ধরা পড়ে যাব, স্বামীর কাছে ধরা পড়ে যাব, মন মলিন করলে স্বামীর কাছে ধরা পড়ে যাব, মনটা আন্ধার করলে ধরা পড়ে যাব, চোখের পানি পড়লে স্বামীর কাছে ধরা পড়ে যাব। আমার স্বামী যখন আসবে আল্লাহ, আমি এমন ভাবে স্বামীর মন জয় করব যতক্ষণ স্বামী খুশি হবে না, স্বামীর হক আদায় না করা পর্যন্ত আমি মৃত্যুর সংবাদ স্বামীর কানে জানাবো না। ফজরের নামাজ শেষ হয়ে গেল, সুলাইমা নামাজ শেষে তাসবিহ তেলাওয়াত করতেছে। এমন সময় আবু তালহা আসি ঘরের দরজায় ডাকতেছে, সুলাইমা দরজা খুলে দাও, আমার 3 দিনের সফর শেষ হয়ে গেছে। সুলাইমা বলে, আল্লাহ আমার স্বামী এসে ডাকতেছে, আল্লাহ তুমি আমাকে এমন শক্তি দান করো আল্লাহ, আল্লাহ আমার স্বামী যাতে জানতে পারে না আমার সন্তান ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি স্বামীর হক আদায় করব না। সুলাইমা স্বামীর ডাক শুনি আর থাকতে পারে না গো, আল্লাহ চোখের পানি মুছলে সুন্দর করে যায় ঘরের দরজার দিকে, মন আন্দার করা যাবে না, মলিন করাও যাবে না। ভালোবাসে মা বলে না, নিজের মৃত্যু সন্তানকে ঘরে রাখিয়া সুলাইমা কেমন করি স্বামীর মন জয় করলে আজকে শুনিয়া নাও রে মা। মা গো, সুলাইমা ঘরে দরজা খুলে দিয়া এমন একটা মুস্কি হাসি দিলেন, স্বামীর হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ, বিবিটা মুস্কি হাসি দিয়া স্বামীকে মোলাকাত করি ঘরে নিয়ে যায়। কন্ত বাবা ওই বাড়িতে কোন সন্তান কোন মানুষ মারা গো বলি বুঝি পাওয়া যাবে কি? যাবে। আর বর্তমান যুগের নারী সন্তানকে মারা দূরের কথা, যদি আমরা পাতি যদি আমি নাই দেখতেন মুখখান খালি ভাদ্র মাসে ম্যাক করতে খালি বাজার থেকে আসলে তুই মুখ কেড়িয়ে করিস করে, তোমার জানেন না, জানেন না শাক সবজি নাই, তোমার আক্কেল নাই, তোমার দাঁত গুষ্টি স্বামীকে আরে ভাই তুই তো জানো না তো, আমি বেলায় বাজার থেকে জানি। স্বামীর মন তো জয় করা দরকার, জাত গোষ্ঠী ধার দিবি জোরে করে ঠিক না মিটি, জাত গোষ্ঠীটার হাতের মারা কলার টাকা তোমার খাইবে। মোর বংশ খবর জানেন, মোর বাপ মা খালি মাছ মাংস জানেন, ওই আল্লাহ কোন খানা আল্লাহ বলে দিলে ঠিক না মিটি। মা বলে আমারা সুলাইমা আস্তে করি ঘরেতে নিয়ে যাব বসাইলেন, বসে আরে রান্না করা রেডি করতেছে, স্বামীর হক আদায় করতে হবে। বিভিন্ন খানায় আস্তে করি আবু তালহা বলে, বিবি আমার বাবু কোথায় রে? সুলাইমান তো কান্দাল্লা, এখন আমি স্বামীর হক আদায় করতে পারি,
আল্লাহ এখন আসি আমার বাবুর কথা বলে, বেটার কথা বলে। আল্লাহ এখন যদি জানি পায় আমার হক বোঝা আদায় করা হবে না। খানা নাই কামানিয়া স্বামীর কাছে দিল। আবু তালহা বলে, সুলাইমান আমার উবাইবাকে ডাকুরি, কারা বাড়িতে খেলাধুলা করতেছে, একের সঙ্গে একে শুনে কারা খাবো। মাকে বুদ্ধি রে, মা কত প্রেম দিছে আল্লাহ রে। স্বামীকে বুঝ, স্বামী গো আপনি 3 দিন সফরে ছিলেন স্বামী, আপনার খানার সময় ডিস্টার্ব দেওয়া যাবে না, আপনি আরামে খান গো, সময় মতে বাবুবাসী আবু তালহা কান্দে খাইলেন। খানা খেয়ে আরাম করতেছে, সুলাইমান ভাত পাতে পেয়ে স্বামীর শরীরটা টিপি দেয়, মাথা বেদনা টিপি দেয়। সফরের শরীরে বাবা পাগুলা বলে বলে দেয়। সন্তানের মৃত্যুর কথা স্বামীর কাছে বলে না। দিন চলে যায়, বেলা করে যায়, রাত্রির খানা তৈরি করে খানা রেডি হয়ে যাবে। আবু তালহা বলে, বিবি রে বেলা ডুবে যায়, বাবুকে বাড়ি আসবে না। ও বিবি বাবু কোথায়? আমার আওয়াজ কি বাবু কানে পড়ে না? চোখের পানি পড়ায় নাই। হাসি হাসি বলে, স্বামী গো আপনার বাবু সময় মতো এসে যাবে, আপনি খেয়ে নেন রাত্রির খানা। হায় আবু তালহা খানা খায়, মনটা কেমন কেমন। খানা হয়ে গেল, এখনো বাবু কেন বাড়ি আসলো না? বিবি বলে, স্বামী গো সময় মতে বাবু এসে তোমার কাছে এসে থাকবে। আবু তালহার খানা শেষ হয়ে গেল। আরে সুলাইমান খেদমত করে রে, রাত্রি হয়ে যায়, কাউ চেপে মাথা চেপে হক আদায় করবে রে। সুলাইমান আবু তালহার এমন খেদমত শুরু করে দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলা এমন ভাবে বলা শুরু করলেন, আবু তালহা যৌবনের লালসা বাড়ে দিলেন। স্বামী স্ত্রী মিলন হয়ে বেড়ে, স্বামী স্ত্রী ভালোবাসা আল্লাহ নেয়ামতের মিলন হয়ে যায়। যখন স্বামী স্ত্রী মিলন হয়ে গেল, আবু তালহা বিবির চোখের পানি আর আটক করতে পারল না। বিবি রে সুলাইমান, তোমার চোখের পানি এখন কেন দেখা যায় বলো? সারাদিনের হাসি রে এখন তোর চোখ দিয়ে পানি পড়ে, বুক ভিজে যায়। বলো বলো কি হয়েছে আমার বাড়ি? সুলাইমান তোমার চোখের পানি কেন বন্ধ হয় না? সুলাইমান আমার হক আদায় করলি, আমার জৈবনে আসা ভালোবাসা দিয়ে আমার মন জয় করে দিলি, এখন তো চোখের পানি কেন দেখা যায়? খুলি বললে খুলি বল কি হয়েছে? ওই সময় সুলাইমান বলে, স্বামী গো আসমানের মালিক কে? আবু তালহা বলে, আসমানের মালিক হলো আল্লাহ।
স্বামী জমিনের মালিককে আল্লাহ, চন্দ্রর মালিককে আল্লাহ, সূর্যের মালিককে আল্লাহ, আমার মালিককে আল্লাহ, আমার বেটার মালিককে আল্লাহ। জমিনের মালিক যদি আল্লাহ হয়, আমার বেটার মালিক যদি আল্লাহ হয়, আল্লাহ জমিন যদি আল্লাহ ধ্বংস করে, তোমার মনে কোনো আফসোস আছে? তাই নাই। আল্লাহর মান যদি আল্লাহ কারি নাই গো স্বামী, আপনার মনে কোনো দুঃখ আছে? তাই নাই। আল্লাহর মাল আল্লাহ কারি নিতে পারে, কোনো বাধা নাই। ও স্বামী, আমার সন্তান উবাইদা কার মাল? আল্লাহর মাল। স্বামী গো, আল্লাহর মাল আল্লাহ কারি নিয়েছে, তোমার উবাইদা দুনিয়ায় নাই, চিরকালের ঘুম গেছে, এই পৃথিবীর জগতে আর ঘুম ভাঙবে না। আবু তালাব চিৎকার দিয়ে পড়ে গেল রে, বিবি কোথা আমার মালিক, কি করলি তুই? আমার শরীর কেন নাপাক বানালি? হায় রে বিবি বল, স্বামী গো ওই ঘরের ভিতরে আছে, তোমার সন্তানকে আমি গোসল দিয়ে রাখি দিয়েছি। আবু তালহা দেরি করলো না, লাভ দিয়ে রাসূলুল্লাহ দরবারে আসলো। বিবির বিরুদ্ধে এই বিবি রাখা যাবে না। ওগো নবী, নবী বলল, আবু তালহা এত কাঁদছো কেন? পাগল হয়েছো কেন? বলো কি হয়েছে? আমার বিবি আমার সাথে বেঈমানি করেছে গো নবী, এই বিবি আমি রাখতে পারি না। আমার নবী বুঝি পাইছে রে, আমি তো কালকে যে আসি রে, নিশ্চয় কোনো হয়েছে। এই আবু তালহা তোর বিবি কি বেঈমানি করেছে? ওগো নবী, আমার সন্তান উবাইবা মারা গেছে, মৃত্যুর কথা না বলি আমার শরীর নাপাক করে দিল, আমার হক আদায় করলো, স্বামী স্ত্রী মিলন হলো কেন? এই বিবি আমি রাখতে চাই না। ওগো নবী, আপনাকে সাক্ষী রাখি বলতে আসিলাম। নবী বলল, আবু তালহা, আবু তালহা, আমি নবী রাসূল বলি যাই, তোর বিবি বেঈমানি করে নাই, তোর বিবি জান্নাতের আশায় ওই রাত্রিতে মিলন হয়েছে রে আবু তালহা। আবু তালহা রে, তোর সন্তান মারা যেতে পারে, তোর বিবি ওই রাত্রির ভালোবাসায় মিলনে আল্লাহ তোর বিবির পেটে এমন একটা সন্তান দিবে রে। আবু তালহা বাড়িতে যা, ওই সন্তানটা আসলে পৃথিবীর মুখে বড় ওলি হবে। আবু তালহা, তোর বিবি পাপ করে নাই, তোর বিবি অন্যায় করে নাই, তোর বিবি কোনো গুনাহ হয় নাই, তোর বিবি জান্নাতের আশায় তোর হক আদায় করছে রে। ওই রাত্রি মিলনে মহাব্বতে তোর বিবির পেটে আল্লাহ এমন একটা সন্তান দিবে রে আবু তালহা। আমি রাসূলুল্লাহ বলি যাই, পৃথিবীতে বড় অলি হয়ে আসবে। আবু তালহা, যেদিন ওই বাচ্চারা তোর বিবির পেটে থাকি জমিনে আসবে, ওই বাচ্চাটার নাম আমি রাসূলুল্লাহ রাখি দেব। আমার দরবারে আসবে আবু তালহা, ওই বাচ্চাটার নাম আমি নবীজি রাখে দেব। সুবহানাল্লাহ। বাবা
সেই বাচ্চার নাম কি রাখলো রাসূলুল্লাহ। আবু তালহা দুনিয়াতে তার বিবি যখন দুনিয়াতে আল্লাহ তার নেক্সট সন্তান দান করলেন, আবু তালহা খুশি হয়ে আনন্দ হলেন। বিবি রে, আল্লাহ এক সন্তান নিয়েছে, আর এক সন্তান তখন পেট থেকে আল্লাহ দিয়েছে। বিবি কি নাম রাখবো বলো? বিবি বলছে না না না, আমার সন্তানের নাম আপনি রাখতে পারবেন না। কেন? রাসূলুল্লাহর কাছে আপনি রাগ করি বড় কথা বলছিলেন। নবীজি বলছিল, রে আবু তালহা, যেদিন তোর বিবি বাচ্চা আসবে আমি রাসূলুল্লাহ ওই দিন বাচ্চাটার নাম আমি রাখে দেব। ওগো স্বামী চলো, আমরা আমার বাবুকে নিয়ে নবীজির দরবারে যাই। আমার নবীজির নাম পছন্দ হবে, সেই নামটা আমরা গ্রহণ করে নেব গো স্বামী, আমরা নাম রাখতে পারবো না। দুই স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে কয়দিন পরে নবীজির দরবারে যায়। ওই বাচ্চা কোলে নিয়ে যায়। আবু তালহার মনে কত খুশি, তার বিবির মনে কত খুশি গো। ও সোনারা, আজকে একটা আপনার বাচ্চা যদি আলেম হয়ে যায়, আল্লাহ রাসূল বলল, ইদা মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। নবী বলেন, পৃথিবীতে সব আমল কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে, ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আল্লাহ, তিনটা আমল বন্ধ হয় না। হলো সাদা দুনিয়াতে সন্তান মারা গেছে গো, আদর সন্তান দুনিয়া হারাইছে, আদরের মা হারাইছে, আদরের বাবা হারাইছে। কবরের পাশে যে ডাকলেও পাবেন না। রাসূল বুখারীতে বললো, এই যে মাতাল ইনসানু ইয়ানকাতানহু আমালাহু, নবী বললেন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, আর পৃথিবীর যত আমল আছে সব বন্ধ হয়ে যাবে। রাসূল এক নম্বর আমল বললেন সাদাকাতুল জারিয়া। যারা দুনিয়ার বুকে নিজের মা নাই গো, মা হারাইছো কবরে, ওই মাতার নামে যদি সাদকা দেও, দান করো। রাসূল বলো, তোর সন্তান নাই, মারা গেছে, তোর মা নাই, তোর বাবা নাই, সন্তান মারা গেছে, ওই সন্তানের জন্য যদি সাদকা দেও, দান করো, ওই সন্তান মা বাবা কবরের মধ্যে ওই সওয়াব কিয়ামত পর্যন্ত পেয়ে থাকবে। রাসূল বলো, আইনিহি আনতা বাহু বিহি শাইয়ান, তোর সন্তান যদি দুনিয়াতে এলেন শিখে যাও, ওই সন্তান যত দুনিয়াতে এলেন প্রসার করবে, যত আলেম হয়ে মানুষকে শিখাইবে, তুই ওই কবরে শুয়ে শুয়ে ওই সওয়াব এলেমের সওয়াব পাবা। রাসূল বলল, আওলাদুন সানিহুন ইয়াদুলাহু, সন্তান যতদিন দোয়া করবে সেই সন্তানের দোয়া তুমি কবরে শুয়ে শুয়ে পাবা।